আমি বারবার একটা কথা বলে থাকি, এদেশের মাটিতে 95 নয় 99% মানুষ সালাত ধরবে। বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলছি ধরবে। তবে ইমাম সাহেবকে বুকের পাটা নিয়ে আগামীকালকে জুমার খুতবায় এই কথা বলতে হবে, জি যার বাড়ির লোক সবাই সালাত আদায় করবে না, ওই ব্যক্তির বাড়িতে যদি কারোর বিয়ে লাগে তো আমি শাহিনুর রহমান, আমি অমুক ইমাম সাহেব তার বাড়িতে বিয়ে পড়াতে যাব না। 2, যার বাড়ির লোক পূর্ণাঙ্গ সালাত আদায় করবে না, সে যদি মারা যায় তাহলে তাকে কুকুরের মতো পুঁতে রাখবো। কেন? কারণ উপরে থাকলে গন্ধ বেরাবে, তাই ওর জানাজা হবে না। ইমামরা চাইলে, আলেমরা চাইলে সমাজে নামাজি বাঁধতে পারে। এই আলেমরা আজকে বেনামাজি তৈরি করেছে। তারা বলছে জি জুমার দিনে আসলো নাকি মুসলমান থাকে, জি ঘোড়ার ডিম বুঝে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় ওই ব্যক্তি কাফের। আপনি গেলেন কোথায়? জি আপনি গেলেন কোথায়? তাহলে এর পরের পয়েন্ট, এই যে বিবাহ হচ্ছে, বিবাহের সময় গান বাজছে আর ইমাম সাহেব পাশে বিয়ে পড়াচ্ছে। জি গান তো হালাল, জি না? জি হালাল। সূরা লুকমান আয়াত নম্বর 6 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে গান হারাম। জি গান হারাম। আপনি দলিল খুঁজে পাবেন না। কেন? আপনি দলিল নেওয়ার চেষ্টা করেন না। আপনি তো ওই এদেশের কত ভাইরাল টপিক নিয়ে পড়ে আছেন। বাংলাদেশের মানুষ ওই কাকে যে ঠিক বলে বোঝা যায় না, কঠিন মুশকিল। বলছে হুজুর দরজা দিয়ে পান খায়, বলছে সুবহানাল্লাহ। তারা ভাই নাউজুবিল্লাহ কোথায়? জি কথা শুনে পরিবর্তন হতে হবে, আপনার কলিজা ছিঁড়ে যাবে। এরপরে ওই ছেলেটা যখন বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে যাওয়ার পরে ও জি তার আগে একটা মজার ঘটনা বলি। তো ছেলে কি করছে, যখন বলছে আজকে সকালে আজকে দুপুরে বিয়েতে যেতে হবে, তো ছেলেকে গোসল করে দিচ্ছে ওর ভাবি, ছেলেকে গোসল করে দিচ্ছে ওর আরো আদার্স গার্লফ্রেন্ডস রয়েছে, তারা গোসল করে দিচ্ছে। আচ্ছা আমার প্রশ্ন হলো যে এ কোন বাবা এই প্যারালাইজড ছেলের সাথে বিয়ে দেয় গো, যে নিজে গোসলও করতে পারে না, এর সাথে বিয়ে দেয় কি করে? এই জাহালাত কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে যদি যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। আমাদের দেশে বিয়েতে এত পরিমাণে খাবার নষ্ট হয়, এরা ইবলিস না, ফাদার অফ দ্য ইবলিসের বাপ এরা। দেখেন এভাবে খাবার নষ্ট হয়, এভাবে খাবার নষ্ট হয়। আমি বহু মানুষকে দেখেছি খাবার খাওয়ার সময় আর সুন্নতি তরিকা মনে থাকে না, জানা বাদ বাকি সব কিছুতে সুন্নতি তরিকা খুঁজে। ওই হুজুর যে হুজুর ডিজে বাজছে তারপরে বিয়ে পড়াচ্ছে, ও আবার যখন ওই আপনার ঢাকা যাবে তো ঢাকা গিয়ে বলবে কি গরুর গোশত আছে কি, বলে জি হ্যাঁ, তো হালাল করেছেন মানে বিসমিল্লাহ বলে কি মদ খাওয়া জায়েজ? জি না, বুঝেন নি কথা? বিসমিল্লাহ বলে কি মদ খাওয়া জায়েজ? ওই হুজুর হারাম আর হালাল বেঁচে চলেন, কিন্তু বিবাহের ক্ষেত্রে ওই হুজুর হারাম আর হালাল বাসেন না। কেন? সামান্য কিছু টাকা আর দুটো মুরগির রান হুজুরের মাথাকে কিনে নিয়েছে, হুজুরের মাথাকে কিনে নিয়েছে। এই শ্রেণী আলেমদেরকে বয়কট করতে হবে। যতদিন না আপনি বয়কট করবেন ততদিন আমাদের সমাজটা হবে অজ্ঞ এবং জাহেল থাকবে। জরুরি ভিত্তিতে বারবার আলেমদের ব্যাপারে কথা চলে আসে। কেন? যারা স্টিয়ারিং ধরে আছে তাদেরই তো কথা বলবো, তাছাড়া কার কথা বলবো? জি আপনি আমার মতো বলেন দেখি যে ওই বাড়ির লোকের বিয়ে আমি পড়াবো না যে বাড়ির লোক পূর্ণাঙ্গ সালাত আদায় করে না। আর যার মধ্যে সালাত রয়েছে, সঠিক ঠিকঠাক করে সালাত আদায় করে, সেই ব্যক্তির হাত দিয়ে পাপ হতে গেলে 10 বার ভাব বেশি, ঠিক না? তাহলে দায়ী আমাদের মতো তারাই যারা এখানে বক্তৃতা দিচ্ছে, কি না? জি তো ঘরের বিড়াল তো বেরিয়ে আসছে জনাব, ঘরের বিড়াল বেরিয়ে আসছে। এরপরে ওই বাড়িতে অবাধ মেলামেশা হয়, নারী পুরুষ একাকার। দেখলে মনে হয় না যে কোনে কোনটা, পাত্রী খুঁজে পাওয়া মুশকিল। সবাই যেন একই ড্রেসে সেজে আছে। আমেরিকান একজন মহিলা যার নাম হচ্ছে ল্যাডউইল ডেলুকা, তিনি ইসলাম গ্রহণ করার পরে বলছেন those women always expose their shorts and skirts, they always invited to the people, come to my shop which is 24 hours open, whatever you need you can take it from here, it is totally free of cost. ল্যাডউইল ডেলুকা এই মহিলা বলছেন যে আমি ইসলামের বদনাম করার জন্য লিখতে শুরু করেছিলাম, কোরআনকে রিসার্চ করা শুরু করলাম, কিন্তু কোরআন আমাকে হেদায়েত দিয়ে দিল। তারপরে তিনি তার আত্মজীবনে লিখতে গিয়ে বলছেন যেসব মহিলারা শর্ট পরে, স্কার্ট পরে, জিন্সের প্যান্ট পরে, and they wear saree and expose their belly, যারা শাড়ি পরে কিন্তু পেটটাকে দেখায়, they always invited to the people, তারা লোকজনকে যেন বলতে থাকে this is my shop, এটা আমার দোকান, 24 hours open, 24 ঘন্টা খোলা, whatever you need, তোমার যা দরকার হবে নিয়ে যাও, টোটালি ফ্রি অফ কস্ট, 1 টাকা লাগবে না, 1 টাকা লাগবে না।
টাকা লাগবে না, টোটালি ফ্রি অফ কস্ট এটা নিয়ে যাও। এই মহিলারা ওইভাবে সুন্দর করে শাড়ি পরে জাতির সামনে এক্সপোজ করছে, আবার সেলফি তুলছে, সেলফি, জি আবার সেলফি তুলছে। বলেন এরা মুসলমান ঘরের সন্তান? জি, এরা কি মুসলমান ঘরের সন্তান? জি, আপনার মেয়ে বিয়েতে যাবে আগামী দিন, আমার এই বক্তৃতা শোনার পরেও যাবে। আপনি কাপুরুষ বসে আছেন, আপনি আমার কথাটাকে একটু মনে রাখার চেষ্টা করবেন। জরুরি ভিত্তিতে আপনাকে সমাজ পরিবর্তন হতে হবে, কারণ আপনি এভাবে বিয়ে করেছেন, আপনি আগামী দিনে বিয়ের জন্য রেডি হচ্ছেন। আপনাকে বলতে হবে যে বাড়িতে ডিজে বাজে আমি সে বাড়িতে বিয়ের দাওয়াত খেতে যাব না, এ কথা আপনাকে বলতে হবে। এরপরে আসেন অলিমার দাওয়াত। জি, অলিমার দাওয়াত খাওয়া আপনার আমার জন্য জরুরি। আপনি যদি নফল সিয়াম পালন করেন, আপনাকে যদি কেউ অলিমার দাওয়াত দিয়ে দেয় তাহলে আপনার জন্য যাওয়া জরুরি। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে যখন অলিমার দাওয়াত আমাদেরকে দেওয়া হয়, দুই শ্রেণীকে বিভক্ত করা হয়। যারা গরিব মানুষ, যারা গরিবাত্ম, তাদেরকে দাওয়াত দেওয়া হয় না। যাদের মাথায় তেল আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয়। এই তাদেরকে দাওয়াত দেওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এভাবে দাওয়াত দেয়, এই বিয়ের গোশত খাওয়া, এই বিয়ের মাংস খাওয়া, এই বিয়ের খাবার খাওয়া হারাম। জি, এই বিয়ের খাবার খাওয়া হারাম। তার এই বিয়ে খাওয়া যাবে না, এই বিয়ে খাওয়া যাবে না। কারণ এই যে কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে বের করে দিলেন, আমরা এটাকে কিছুই তোয়াক্কা করলাম না, কিছু মনেই করলাম না। না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জি না, কথা প্রত্যেকটা আপনাকে আমল করতে হবে। যা শুনলেন ভালো মুসলমানের মতো বলতে হবে সামিআনা ওয়া আতানা, শুনলাম এবং কি মেনে নিলাম, শুনলাম এবং মেনে নিলাম।